সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোটোখাটো একটি খামারে অবস্থান করছি এবং এই খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার সদর উপজেলার বালুয়াডাঙ্গা বললে সবাই চিনতে পারবে। বালুয়াডাঙ্গার পাশেই, কাঞ্চন ব্রিজের পাশেই কিন্তু এই খামারটির অবস্থান। তো আমরা একটু দেখছি ছোট পরিসরে কিছু উন্নত মানের ছাগল নিয়েই কিন্তু এই খামারটি উনি শুরু করেছে। তো এখানে বেশ কিছু ছাগল দেখছি, আমরা কিছু তথ্য দেব আপনাদের এবং আমরা জানিয়ে রাখি যে এই ছাগলগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু কিছু কিছু গাব আছে এবং কিছু কিছু বাচ্চা। তো এই সবগুলো হচ্ছে লটে বিক্রি করা হবে। তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এগুলো আসলে কীরকম দাম চাচ্ছে, কত হলে বিক্রি করবে, এগুলো খাওয়ার রেসিপিটা কেমন দেয় এনারা, যাবতীয় তথ্যগুলোই আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে। তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের পুরো প্রতিদিন জুড়ে। তো আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আপনার আপাতত কয়টা আছে? আপাতত 5টা আছে। 5টা। আচ্ছা, এগুলো জাত কি বলেন দেখি? এটা হচ্ছে হরিয়ানা আর রাম বলা চলে আর কি। হরিয়ানা এবং রাম। আচ্ছা, এই যে আমরা এখানে যেটা দেখছি এটা কি জাতের? এটা এটা হচ্ছে আপনার রাম জাতের আর কি, রাম ছাগল। জি। আচ্ছা, একটু দেখি আমরা এটা, ছাগলটাকে উঠান তো দেখি, একটু আমরা দেখি সুস্পষ্টভাবে। এটা রাম ছাগল। জি জি এটা কি এখন কি গাব আছে? জি, এটা গাব 4 মাসের গাব আছে। 4 মাসের গাব আছে, মানে অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। আচ্ছা, 4 মাসের গাব। আচ্ছা, এর আগে যে বাচ্চাটা হয়েছিল, এর আগে বাচ্চা হয়েছে না? এই যে দুটো বাচ্চা, দুইটা হয়েছে। এই দুটাও কি? জি, এই দুটো হালওয়ান, এই দুটো বিক্রি হবে। আচ্ছা, এই দুটাও বিক্রি হবে আর এটাও বিক্রি হবে। এটাও বিক্রি হবে। মানে এর আগে দুইটা বাচ্চা দিয়েছে, জি, দুটো এখন আনুমানিক ওই দুইটা হতে পারে। দুটো হতে পারে। মানে একটা হওয়ার তো সম্ভাবনা কম নাকি? একটা হওয়ার সম্ভাবনা। একটা হয় না, এগুলো দুইটাই হবে। জি আচ্ছা, এটা তাহলে বললেন 4 মাসের গাব রাম ছাগল। জি। আর এটা বয়স কেমন? দাঁত? এটার বয়স হচ্ছে 21 মাস। 21 মাস। আপনার নিজের বাড়ি থেকে? বাড়ির না, আমি কিনে নিয়েছিলাম ছোট, অতটুকুই নিয়েছিলাম। হ্যাঁ। তারপরে আমার কাছে এবার নিয়ে দুইবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, দাঁত কয়টা দেখছেন কি? দাঁত? জি, এটা দাঁত হচ্ছে মোটামুটি 4 দাঁত আর কি। 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এই যে এটা 4 দাঁত। আর এর আগে দুইটা বিয়ান দিয়েছে, জি, এর আগে এখন তৃতীয়বার বিয়ান দিবে? না, দ্বিতীয়বার। ও, দ্বিতীয়বার দিবে। একবার দিয়েছে। একবার দিয়েছে। ওই এর বাচ্চা হচ্ছে এই দুইটা। এই দুইটা। আচ্ছা, এই দুইটা বাচ্চা আর এ বাচ্চা দিবে দ্বিতীয়বার। তো কেমন কি সবগুলোই কি আপনি লটে বিক্রি করতে চাচ্ছেন নাকি জি, পৃথকভাবে? আমি সবগুলোই লটে দিতে যাচ্ছি। হ্যাঁ যেন দিলে একটু ভালো হবে, সকলে মিলে একখানে থাকবে, হ্যাঁ, তাহলে চিল্লাচিল্লি কাইচাল করবে না। কাইচাল করবে না, এর জন্য সবগুলো লটে। কিন্তু কেউ যদি পৃথকভাবে দুই একটা নিতে চায় আপনাকে প্রকৃত দাম দিয়ে? ভাবে যদি নিতে চায় সেভাবেও দিব, যদি আমার দামের মধ্যে দামে চলে ধরে আসে। যদি পোষায় আর কি। জি, হ্যাঁ। আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা দিবেন আমাদের, যেটা যোগাযোগ করা যাবে, সার্বক্ষণিক খোলা আছে, এরকম একটা নাম্বার দিবেন। জি, 0171 হ্যাঁ 9858 হ্যাঁ, 379। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে। যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটার একটু দামটা জানতে চাই। আপনার এটার আস্কিং প্রাইস কেমন? এটার প্রাইস আপনার ফিক্স রেট 35। 35, জি। মানে 35 চাওয়া দাম। জি জি। আর দাম দরের সুযোগ আছে? না, সীমিত কিছু আছে আর কি। সীমিত কিছু, মানে খুব বেশি আহামরি খুব বেশি ছাড়বেন না, না, মানে সীমিত কিছু এখান থেকে একটা সুযোগ দিবেন, অনারিয়াম করবেন তাকে, এরকম কিছু আর কি। তাহলে আমরা একটু দেখাই। আচ্ছা, 35,000 টাকা চাওয়া। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি যে এই ছাগলগুলো নাকি অনেক সময় দুধ দেয়, এবং আমরা যে একটু আগে যেটা শুনলাম, এটা কি দুধ দিত আপনার? জি, এটা দুধ দেয় 1 কেজি করে। বাচ্চা খাওয়ার পরেও কেজি খানিক টিকবে আর কি। বাচ্চা খাওয়ার পরেও 1 কেজি করে দুধ জি, হ্যাঁ। দহন করছেন আপনি? জি, করছি। এখন কি দহন করেন? না, এখন দহন করি না। এখন তো বাচ্চা বড় হয়ে গেছে। জি। আচ্ছা, তাহলে যখন বাচ্চা দিবে তখন 1 কেজি করে দুধ, 1 কেজি করে এটা দুধ খাওয়ার পরেও, বাচ্চা খাওয়ার পরে 1 কেজি করে দুধ থাকবে। জি, জি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। তাহলে এটার দাম চাওয়া হচ্ছে 35, দাম দর করে কিছুটা সুযোগ আছে। আছে। রাম ছাগল বললেন। জি। আমরা দেখি এই সাইড থেকে দেখি, আপনি একটু এই সাইডে আসেন দেখি। এই যে এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, তার পাশে যদি আমরা এটা দেখাই, এটা কি জাতের? এটা হচ্ছে জাত হচ্ছে হরিয়ানা। হরিয়ানা। জি। আচ্ছা, এটা হরিয়ানা। এটা কি বাচ্চা দিয়েছে এর আগে? জি, এর আগে 2টা বাচ্চা দেওয়া হয়েছিল, হওয়ার সাথে আমি বিক্রি করে দিছি, একজনের পছন্দ হয়েছিল, নিয়ে গেছে। বাচ্চা দুইটা বাচ্চা দুইটা প্রায় 1 মাস বয়সে নিয়ে গেছে। 1 মাস বয়সে কত টাকা দিচ্ছেন ওই দুইটা? ওই দুইটা 30,000 বেশি। 30,000-এ জি। বাচ্চা দুইটা 30,000 বিক্রি বাচ্চা হয়েছে। দুইটাই বেশি। তো 1 মাসে তো ও দুধ খায়, ওইভাবে নিয়ে গেছে ওরা, দুধ ফিটার খিলায় মানুষ করছে। ফিটার খাওয়া মানুষ হচ্ছে, মানে শখ করে নিছে আর জি কি। জি জি, খুব আচ্ছা সুন্দর আচ্ছা, হয়েছিল। সুন্দর। এখন তার 2 কেজি করে দুধ আমরা ছেড়ি। 2 কেজি? 2 কেজি। ছাগল থেকে 2 কেজি? তাই নাকি? তাহলে তো ফাটাফাটি অবস্থা। জি, জি। তো দেশি গরু তো 2 কেজি হওয়া না, শোটা। আমি ছেকেই দেবো একদম। আচ্ছা আচ্ছা, 2 কেজি দুধ হবে এটা, মানে যখন বাচ্চা দেয় তখন? জি। যখন বাচ্চা নিয়ে গেল ওই সময়ও কি বাচ্চার দুধ হইতো ইয়ার হ্যাঁ, নিয়ে যাওয়ার মায়ের? পরে 2 কেজি, পরে 2 কেজি করে ছাকা হবে। 2 কেজি 2 কেজি। ও, বাচ্চা ছিল না এই জন্য। বাচ্চা থাকলে তাহলে কতটুকু? বাচ্চা থাকলে আরো কমে আসবে 1 কেজির মতো। জি, 1 কেজি। আচ্ছা, আমরা একটু দেখাই। তাহলে এটা 1 কেজির মতো দুধ দিবে।
আর এটা কয় মাসের গাব আছে? এটা 3 মাসের গাব। এটা 3 মাসের গাব। আমরা একটু দেখাই, এর আগে যে বাচ্চা হয়েছিল দুইটা নাকি? জি, দুইটা। আচ্ছা, আমরা যদি ওলানটা দেখাই, আচ্ছা এখনো দুইটা বাচ্চা হতে পারে। জি, এখনো আচ্ছা, এটার আক্সিডেন্ট প্রাইস কেমন চাওয়া? এটা আমি ফিক্স প্রাইস বলতে কি আমি এটাও 35 রাখছি, তারপরে 35 কিছু সামান্য কিছু সুযোগ সুবিধা কিছু আছে। সামান্য সুযোগ সুবিধা আছে। আচ্ছা, তাহলে আপনি যে তথ্যটা দিলেন, তাহলে এইটা যদি কেউ নেয়, জি। ঠিক আছে, এখন নিয়ে যদি বাচ্চা উৎপাদনের পরে যদি বিক্রি করে 3 থেকে 4 মাস পরে, জি। তাহলে তো বাচ্চাই ওই দামে বিক্রি করা যাবে যে দামে গরু ছাগলটা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা বাচ্চা মনে করেন হওয়ার পরে 10, 15, 12 বিক্রি আছে। 10, 15, 12 হাজার বিক্রি আছেই। এটা আচ্ছা, খুব ভালো জাতের আর কি। ভালো জাতের। আচ্ছা, তার মানে বাচ্চাটা যদি 2 মাস পালন করা যায়, দুইটা বাচ্চা, হ্যাঁ, দুইটা তো অনায়াসে 30,000 আসবে। 30,000 আসবে কোনো ইয়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আপনার তথ্য মতে কেউ যদি এটা 5 থেকে 6 মাস পালে, জি, তাহলে তার যে দামে কেনা আছে প্রায় কাছাকাছি চলে আসবে। প্রায় হ্যাঁ কাছাকাছি চলে আসবে। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে এটাও হচ্ছে 35,000 টাকা চাওয়া। আচ্ছা, আমরা যদি তার পাশে দেখি যে এখানে এটা 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 কি জাতের? ওইটা হচ্ছে আপনার রাম। এটা রাম ছাগল। এটা এ পাশে টানেন দেখি। এটা রাম ছাগল। জি, জি। আচ্ছা, এটা এটা কয় মাসের প্রেগনেন্ট? এটাও 3 মাসের গাব 3 আছে। মাসের গাব আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। 3 মাসের গাব এটা রানিং। এর আগেই বাচ্চা দিয়েছে এর এটা? আগে বাচ্চা দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এর আগে বাচ্চা এর কয়টা আগে হয়েছে? একটা দিছে। একটাই দিছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে প্রথম বাচ্চা দিয়েছে প্রথম একটা। একটা দিছে। দ্বিতীয় কয়টা হতে পারে? দ্বিতীয় দুটো এবার নিশ্চিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বিতীয়। বাকিটা তো আল্লাহ ভরসা, এটা তো আর কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। আচ্ছা, এটাও কি দুধ দহন করছেন? জি, এইটা দুধ গ্রহণ করে এই বাচ্চা একটাকে খিলানো হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটাকে ওর মা দুধ দিচ্ছিল না, আচ্ছা, ফিডার আচ্ছা। খিলা হচ্ছিল, তখন এর থেকে ছেকে এটাকে ও আচ্ছা, এর থেকে ছেকে একে খাওয়াচ্ছে। তো এর মা কোনটা এর প্রকৃতপক্ষে? মা ওই যে এটা। ওইটা। আচ্ছা, এর মা ওইটা তো, আর এরও মা, এই দুজনের মা ওইটা। দুইটারে মা এটা। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা হচ্ছে আপনার এটা প্রথম, এবার দ্বিতীয়। এবার দ্বিতীয় বাচ্চা দিবে। জি, জি, জি। আর বয়স কয়টা দাঁত এটা হয়েছে? বয়স হচ্ছে আপনার ওই 13 মাসের হয়। 13 মাস। আচ্ছা আচ্ছা, দাঁত 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 হচ্ছে এটা 4 দাঁতে হবে। 4 দাঁত। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে সাইজগুলো। তাহলে এটাও 35 চাওয়া। জি, জি, জি। দাম দরে কিছুটা সুযোগ কিছু আছে। সুযোগ সুবিধা আছে। আচ্ছা, আর এ পাশে এই যে বাচ্চাগুলো এই দেখছি, বাচ্চা দুইটা ফিক্স প্রাইস, দুইটাই আমি 35 দিয়ে দেবো। দুইটাতে 35। জি, জি। এগুলো কি খাসি? না, এটা হালুয়ান। হালুয়ান। এটাও হালুয়ান, এটাও হালুয়ান। জি। আচ্ছা, দুইটা 35। মানে এটা কি ফিক্স বলে দিলেন নাকি সুযোগ আছে? বাচ্চা দুইটা ফিক্সড। বাচ্চা দুইটা ফিক্সড, মানে এখানে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ না, নেই। এটাতে হাত দেওয়ার কোনো আচ্ছা সুযোগ আচ্ছা, নেই। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে 35। দেখানো, এগুলো বয়স আনুমানিক কয় মাস করে এটার হয়েছে? বয়স 6 মাস, দুইটাই রানিং চলছে। 6 মাস করে জি, পড়ছে। পড়ছে, 6 মাসে পড়ছে। আচ্ছা, এইটা এবং এইটা দুইটাই 35,000 টাকা। আর এর মা হচ্ছে এইটা। এর মা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এর মাকেও 35। জি, জি। আচ্ছা আচ্ছা, আর এই যে এদেরকে খাওয়াচ্ছেন মূলত কি কি খাবার খায়? এদেরকে খিলাচ্ছি আপনার কারি কাটা। হ্যাঁ, কারি কাটা। এই চত্বর। যে এখানে কারি কাটা আছে, জি, এখানে কারি কাটা আছে, তারপর ছোলা। ছোলা কোনগুলো দেখি আমরা একটু। ছোলা খিলা হয়। এগুলো এগুলো। জি, এগুলো একটু। আচ্ছা আচ্ছা, সব দেশাল কিছু আর কি। হ্যাঁ, এগুলো সব মিক্স করে দেওয়া হয়। এগুলো মিক্স করে দেওয়া হয়, খায় ভালো খায় না? হ্যাঁ, ভালো খায়, খুব ভালো খায়। আচ্ছা আচ্ছা, এগুলো তো বর্তমানে তো কোনো ধরনের কোনো প্রবলেম নাই? না, কোনো সমস্যা নাই। আমি খুব যত্ন সহকারে এটাকে লালন পালন করতেছি, এবং আচ্ছা, কি আচ্ছা। অনেক পরিশ্রম দিই তাদের পিছনে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মনে করেন যে আমার সন্তানের মতো। মানে ফ্যামিলির একজন সদস্য এরা হয়ে গেছে আর কি। এই আচ্ছা আচ্ছা, এখন এগুলো মূলত বিক্রি করার উদ্দেশ্য, এগুলো বিক্রি করে। মূলত বিক্রি করার উদ্দেশ্য যে আমি মানে একটু গরুর দিকে চলে যেতে ও হবে। আচ্ছা আচ্ছা, মানে আমার একটু গরুতে একটু বেশি বেশি মনে হচ্ছে প্রফিট আসবে, প্রফিট আসবে। যার ফলে এগুলো বিক্রি করে এখন গরুর প্রতি ঝুঁকে পড়বেন আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও বিভিন্নজন ফোন দিবে, যাদের সাথে দামে দরে পোষাবে তাদেরকে অবশ্যই দিয়ে দেবেন। এবং কেউ যদি আপনার এখানে আসতে চাই, আপনি এক্সাক্ট একটু ঠিকানাটা বলেন দেখি কিভাবে জি, আসবে সে? আমাদের ঠিকানা হচ্ছে কাঞ্চন ব্রিজ, বিটের ওইখানে আসে আমাকে ফোন দিলেই পাবো। মানে দিনাজপুর কাঞ্চন ব্রিজ বিটের এখানে এসে যে নাম্বারটা আমরা দিলাম, জি, এই নাম্বারে যোগাযোগ করলেই যোগাযোগ হবে। করলে আমাকে পাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ওর পাশাপাশি জি, অবস্থিত। ওর পাশে। তা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। আমরা একটু দেখে দিই আবারও যেগুলো। আমাদের থাকার ব্যবস্থাটাও দেখাবেন নাকি? ও, এরা কোথায় কোথায় রাখতেন আমরা এটা একটু একটু লাইটটা দেখি। জ্বালা দাও তো। তাড়াতাড়ি। আমাদেরকে অনেক যত্নে রাখা হয়। আচ্ছা আচ্ছা, ও এখানে ওদের মাচার উপরে থাকে এরা। জি, জি, মাচার উপরে থাকে। আচ্ছা আচ্ছা, এই যে
এই মাচার উপরে থাকে।